আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ নিজের দিন এবং ইমানকে বিক্রি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালো আমলের দিকে অগ্রগতি হও এবং খুঁতখুঁটে তিমির রাত্রির অংশ সদৃশ ফিতনার পূর্বে নিজেকে গুটিয়ে নাও। একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় এবং সন্ধ্যা করবে কুফর অবস্থায়, এবং একজন ব্যক্তি সন্ধ্যা হবে মুমিন অবস্থায়, সকাল হবে কাফের অবস্থায়। একটু সামান্য ইহকালীন অবস্থায় একটু সামান্য ধন সম্পদের জন্য নিজের ইমান এবং আমলকে দিনকে বিক্রি করে দেবে। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আসমানের নিচে জমিনের উপরে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটু জিনিসের লোভে, একটু জিনিসের আশায়, একটু জিনিসের পাবার আকাঙ্ক্ষায় মানুষ তার ইমান আমলকে নষ্ট করে দেয়, ইমানকে বিক্রি করে দেয়, ইমানকে ধরে রাখতে পারে না একটু কিছু জিনিস পাওয়ার আশা। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কখনো কোনো সময় আল্লাহকে ছাড়া মাথা নত করা যাবে না, এবং কোনো কিছুর বিনিময়ে নিজের দিন ইমানকে ধ্বংস করা যাবে না, বিক্রি করা যাবে না। তাই আমি আপনার সময় থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, শ্বাস থাকা অবস্থায় এখন আমি আপনি আল্লাহর পথে থাকবো, আমলের ছলে করব, নিজেকে ইমানের ভিতরে রাখবো। যতদিন আমাকে আপনাকে আল্লাহ জীবিত রাখছেন, আমরা চেষ্টা করব যাতে সরিষা পর্যন্ত কোনো জিনিস না ঢুকতে পারে। আমরা পুরোপুরি ইমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ফিতনা থেকে দূরে রাখে এবং পুরোপুরি ইমানদার না বানিয়ে কবরে না নেয়, এবং প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলতে হবে। যিনি যা আদেশ করেছেন তা মানতে হবে, যিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। অতএব আমাকে আপনাকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে যে আমি আপনি যেন বেদাত মুক্ত, শিরক মুক্ত আমল নিয়ে কবরে যেতে পারি, আমলের সলে নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমার আপনার ইহকালীন পরকালীন দুটোই ভালো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।